প্রথম লটের ইলিশ পেট্রোপোল সীমান্তে এসে পৌঁছয়। প্রথম গাড়ি বেনাপোল বন্দর দিয়ে পেট্রোপোলে আসে। ইম্পোর্টার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, প্রথম গাড়িতে 4 টন ইলিশ এসেছে। পাশাপাশি 6টি থেকে 7টি গাড়িতে করে মোট 25 থেকে 30 টন ইলিশ এসে পৌঁছতে পারে পেট্রোপোলে, দাবি ইম্পোর্টার সংস্থার। শুক্রবারের মধ্যেই আমদানিকৃত ইলিশগুলি পৌঁছে যাবে হাওড়া সহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশের ইলিশ মিলবে এপার বাংলার বিভিন্ন খুচরো বাজারে। আমদানিকৃত ইলিশের ওজন 1 কিলো ও তার ঊর্ধ্বে, যার আনুমানিক দাম 2000 টাকা হতে পারে। ইলিশ মাছ আমার গাড়িতে আছে 137 কার্টন মাল। বহুত বছর মানে এই প্রথম, এই বছরে আজকে প্রথম। বাংলাদেশের যে ইন্ডিয়ার সাথে যে সমস্যাটা চলছিল, বাংলাদেশ মাছ পাঠাবে না বলেছিল, এখন ফের আবার অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় মাছ পাঠানো। জি জি, না এটা ভালো হতো, ভালো প্রত্যেক আমাদের ধরেন এরা বলতেছে আমরা যাবো, এটা তো আর আমাদের বিষয় না, সরকারদের বিষয়। কারণ আপনাদের সরকার আমাদের মাছ তো দিতেই হবে, যেহেতু আপনাদের এখান থেকে মাল আসতেছে, আমাদের এখান থেকে মাছ যাবে, মাছই তো, এছাড়া তো আর কিছু না, খাওয়ার জিনিস তো এটা। এক্ষেত্রে কি দুদেশের বন্ধুত্ব সম্পর্কটা আরো দৃঢ় হবে? অবশ্যই হবে। আপনার নাম? আমার নাম জসিম। আজকে ক গাড়ি মাছ ঢুকছে? আজকে মনে হয় 4টে না 5টা গাড়ি আছে, সঠিক আমি বলতে পারবো না, যেহেতু আমারটা এক জায়গার থেকে লোড হয়েছে, আরও আমার ঢাকার থেকে লোড হয়েছে, কেউ বরিশাল, কেউ পটুয়াখালী, কেউ খেউপাড়া, কেউ পটুয়া মানে ইসির থেকে। এখনো পর্যন্ত 2টো গাড়ি ঢুকেছে। আপনাদের 7-8 টন হবে। এখনো 8টা-10টা আসবে। আচ্ছা, আর আপনাদের টোটাল কতটা আনার মতো প্ল্যানিং আছে? বা এবারে দেখুন, পারমিশন তো ওটা তো 3000 টনের মতন আছে, এবার তারপর যতটুকু হয়। আজকে কি এই মরশুমে প্রথম মাছ ঢুকলো? আজকেই প্রথম মাছ ঢুকলো। এই মাছগুলো এখন কোথায় যাবে? এগুলো বিভিন্ন মার্কেটে যাবে, কলকাতা যাবে, শিলিগুড়ি যাবে। আচ্ছা, মোটামুটি কতদিন পরের থেকে বাজারে পাওয়া যেতে পারে? কালকের থেকে পাবেন। কালকের থেকে বাজারে পাওয়া যাবে। বাংলাদেশ সরকার তো প্রথমে বলেছিল অন্তর্বর্তী সরকার যে মাছ দেবে না, তারপর আবার তারা মাছ কি বলবে? এই লোকটা নামা না কি বলার, এখন দেখুন, আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটায় থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে, আমরা কেবিসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সেটাকে নিয়ে আসব, নিয়ে এসে ভোজন প্রিয় বাঙালিদের সামনে দেব, এটাই আর কি। আর এই মাছগুলোর ওজন কত হতে পারে? 1 কেজি আপ। 1 কেজি আপ। একটা গাড়িতে কটা প্যাকেট আছে এখন? এগুলো তো বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম প্যাকেজিং আসে। একটা গাড়িতে কটন করে ওটা কোনো ঠিক থাকে না, এগুলো কাগজের উপর সব। আজকে আপাতত কত গাড়ি ঢুকবে? এখনো পর্যন্ত 2টো ঢুকেছে, আরও ধরুন যা ঢুকবে। মাল কতটুকু ঢুকবে আজকে? টোটাল কত অনুমোদন পাওয়া গেছে? অনুমোদন তো ওরমভাবে হয় না, অনুমোদন যা হয় এবারে গাড়ি প্রতি যেই এক্সপোর্টার বা যেই ইম্পোর্টার যতটুকু আনতে পারে একদিন। সুদীপ মজুমদার, ফ্রম কেবিসি ইন্টারন্যাশনাল। ইম্পোর্টার কর্ণধার রঞ্জন বিশ্বাস।